কেউ বুঝতেই পারবে না। এই যে কাউতালি মারছে বসে। কাউতালিটা দেখতে পেয়েছো? আমার আর মায়ের আবার একটা সেম সেম কুর্তি হয়ে গেল। আবার সোনার দোকানে গিয়ে তার থেকে 1 সেকেন্ড আটকে গেছে। শান্তি করে আমি খাচ্ছি কামরাঙ্গা বিট নুন দিয়ে। হ্যালো গাইস, গুড মর্নিং। চলে এসেছি আমার ব্লগে অনেকদিন পর কাকির দোকানে। আমরা ফার্স্ট অফ অল সকালবেলা গেছিলাম ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুললাম। খুলে সব কাজ কমপ্লিট করে এখন চায়ের দোকানে জাস্ট চাটা খাবো, খেয়েই পাই পাই করে দৌড়া দেবো অফিসের দিকে, ওকে বাড়িতে না দিয়ে। হাই গাইস, সো আজকে লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে আজকে আছে ভাত আর ফুলকপির ভাজা, মানে ওই ফুলকপির পকোড়া বলতে পারো, আর আমার ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি। ভাত খেয়ে উঠে এখন শান্তি করে আমি খাচ্ছি কামরাঙ্গা বিট নুন দিয়ে। হাই গাইস, সো তোমরা তো দেখলেই যে আগের দিন আমার কিরকম শরীরটা খারাপ হয়ে গেছিল, তাই জন্য আমি ব্লগটাকেও কন্টিনিউ করতে পারিনি। আজকেও সারাদিন সেরকম ভাবে ব্লগ করতে পারিনি, রেস্ট নিচ্ছিলাম একটু। এখন আমি ব্লগটাকে অন করলাম, তোমাদের সাথে শেয়ার করব যে আগের দিন আমরা ম্যাক্সের থেকে আর আমাদের এখানে বেলঘড়িয়া বাজার থেকে কি কি শপিং করেছি। সো একদম ফার্স্ট কুর্তি যেটা কিনেছি সেটা হচ্ছে একদম এরকম রয়্যাল ব্লু কালারের একটা কুর্তি, পুরো একদম সিল্কের, সামনে এরকম কোনো ডিজাইন নেই, জাস্ট বুকের মধ্যে এরকম সিলভার ডিটেলিং দেওয়া আছে আর হাতার মধ্যে এরকম ডিটেলিং দেওয়া আছে। এটা এক্সট্রা লার্জ সাইজের আমার মায়ের জন্য, আর এটার প্রাইস হচ্ছে 599 রুপিস। নেক্সট কিনেছি হচ্ছে এরকম গ্রে কালারের একটা কুর্তি, এটাও এক্সট্রা লার্জ সাইজের, এটাও আমার মায়ের জন্যই, আর এটার প্রাইসও 599 রুপিস। এরকম গ্রের মধ্যে বুকের মধ্যে এরকম গোল্ডেন ডিটেলিং দেওয়া আছে। এগুলো আই থিঙ্ক চুমকি টাইপের ওরকম কিছু একটা দিয়ে দেওয়া আছে, আর ফুল বডিতে এরকম ছোট্ট ছোট্ট ফুল 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 করে চুমকি চুমকিতে ভর্তি। এখানেও সামনেও ফুল ভর্তি আর পেছনেও একদম ফুল ভর্তি। তো এটা হচ্ছে নেক্সট কুর্তি। আর অ্যাকচুয়ালি আগের দিন ম্যাক্সের 18th বার্থডে ছিল, তার জন্য ম্যাক্সে বাই 2 গেট 1 ফ্রি ছিল সব রকমের আইটেমসে। যে কোনো আইটেমসে তোমরা যদি দুটো জিনিস কেনো তার মধ্যে থেকে একটা ফ্রি পাবে। যেগুলো বেশি অ্যামাউন্ট সেগুলো তোমাদেরকে টাকা দিতে হবে, আর যেটা সব থেকে কম অ্যামাউন্ট সেটা তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে। তো আমার এই কুর্তিটা দেখে এতটা বেশি পছন্দ হয়েছে যে মায়ের জন্য তো এক্সেল সাইজের কিনেছি, প্লাস আমার যেহেতু এটা এতটা পছন্দ হয়েছে তাই আমি আমার জন্য স্মল সাইজের একটা কিনে নিয়েছি। এক্সট্রা স্মল সাইজ অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য স্মলই কিনে নিয়েছি। দুটো একদমই সেম, কোনো রকমের ডিফারেন্স নেই। এটারও এরকম বুকে কাজ আর অল ওভার কুর্তিতে কাজ, আর পেছনেও এরকম কাজ, আর এটার প্রাইসও 599 রুপিস। তো আমার আর মায়ের আবার একটা সেম সেম কুর্তি হয়ে গেল। নেক্সট এরকম একটা ফেক গোলাপ ফুলের সাথে এরকম হোয়াইট হোয়াইট ফুল দেওয়া এরকম কিনেছি। এগুলো চুলের পেছনে এরকম করে খোপার সাইডে যদি দিয়ে দাও তো খুবই সুন্দর দেখতে লাগে। তো এইটা একটা কিনেছি আমাদের বেলঘড়িয়া বাজার থেকে। 1 সেকেন্ড আটকে গেছে, এমন ভাবেই আটকে গেছিল, চুলটা আমাকে খুলেই দিতে হলো। যাই হোক, তো এটার এরকম পেছনে এরকম ক্লিপ সিস্টেম করা আছে, তোমরা আটকে দিতে পারো। এটার প্রাইস নিয়েছে 60 টাকা, 60 রুপিস। নেক্সট এরকম দুটো রোজ গোল্ডের চুড়ি কেনা হয়েছে, এডি বসানো। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, দুটোই আমার মায়ের সাইজের চুড়ি কেনা হয়েছে। আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে 200 টাকা, 200 রুপিস, মানে এক একটা ধরো ওই 100 100 করে। নেক্সট এরকম সেম রোজ গোল্ডের একটা এডির সেট কেনা হয়েছে, গলার আর কানের। খুবই সুন্দর দেখতে সেটটা, একবার তোমরা দেখো ক্লোজ আপে, খুবই সুন্দর লাগবে পরলে। তো এগুলো এরকম ডিজাইনার শাড়ির সাথে পরে খুব সুন্দর লাগে। তো যেহেতু কদিন পরে আমাদের একটা বিয়ে আছে বালুরঘাটে, যেখানে মা আর বাবা যাবে, তো তাই জন্য ওখানে মা একটা ডিজাইনার শাড়ি টাইপের পরবে, তো তার সাথে ম্যাচিং করে এই সেটটা কেনা হয়েছে। খুবই সুন্দর দেখতে। কানের দুলটা মা বলছিল একটু বড় সাইজের কানের দুল কিনতে, তো এটা আগে পরে ট্রাই করে দেখবে কেমন দেখতে লাগছে। যদি ভালো লাগে তো ঠিক আছে, যদি না ভালো লাগে তো গলার হারটা এটাই থাকবে। আমি কানের দুল আরেকটা এডির ডিফারেন্ট কানের দুল নিয়ে আসবো। আর রিফ্লেকশনে তোমরা হয়তো অতটা ভালো করে বুঝতে পারছো না, বাট খুবই সুন্দর দেখতে এটা। আর এটার প্রাইসও 200 টাকা নিয়ে। সো কালকে বেরিয়ে আমরা এই এই জিনিসগুলোই শপিং করেছি। এগুলোকে দেখে তোমাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে তো দেখে যে সত্যি সোনা, বাট এগুলো আসলে সোনার নয়, এগুলো হচ্ছে সব রূপোর, কিন্তু সোনার জল করা। রংটা একটু চটে গেছিল, এগুলো ফার্স্টের থেকেই রূপোর সোনার জল করা ছিল, বাট এগুলোর রংটা একটু চটে গেছিল। তো মার রিসেন্ট আবার সোনার দোকানে গিয়ে এগুলোকে আবার সোনার জল করিয়ে এনেছে।
তো কি সুন্দর দেখতে লাগছে দেখো, কেউ বলতেই পারবে না যেগুলো রূপোর কিন্তু সোনার নয়, দেখে পুরো সোনা মনে হচ্ছে। এগুলো পরে যদি আমি কোনো বিয়ে বাড়িতে যাই তাহলে কি কেউ বুঝতে পারবে যে এগুলো আমি নকল সোনা পরে আছি, এগুলো আসলে রূপোর সোনার জল করা? কেউ বুঝতেই পারবে না। সারাদিন খালি ওআরএস খেয়ে যাচ্ছি। হাই গাইস, গুড ইভিনিং। এই ঠান্ডার মধ্যে, প্রচণ্ড ঠান্ডা আজকে, বাট এই ঠান্ডার মধ্যেও কাঁপতে কাঁপতে আমি এখন বেরোচ্ছি আকাশের সাথে দেখা করতে যাব, চা খেতে যাব, একটু আড্ডা মারবো। অ্যাকচুয়ালি ওর শিফটটা আবার একটু চেঞ্জ হয়ে গেছে, মাঝখানে অনেক দিন ওর নাইট শিফট ছিল, তারপরে কিছুদিন ওর মর্নিং শিফট ছিল, বাট তারপরে এখন আবার চেঞ্জ হয়ে আবার একটু দেরি করে হয়ে গেছে শিফটটা, তো ওই জন্য আবার আমাদের এখন আজকের থেকে রাত ওরকম 10:30 10:30 ওরকম টাইমেই দেখা হবে। যে বসে বসে কাউতালি মারছি রাত্রেবেলা, 11:30 বাজে, এই চা খেতে এসছি। এই মুহূর্তে এখন রয়েছি হচ্ছে রথতলার সামনে, এই যে কাউতালি মারছে বসে বসে। কাউতালিটা দেখতে পেয়েছো? আর রুমালটা নাবা। রাস্তায় ফাঁকা একদম রাত্রেবেলা, শুধুমাত্র চুপ কর, রাত্রেবেলা অনেক ফাঁকা, গরমকালে রাস্তায় পা দেওয়ার জায়গা থাকে না। হাই গাইস, সো এখানে ডিনার নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি যেহেতু আমার ফিরতে একটু দেরি হয়েছে তাই জন্য মা বাবা অলরেডি শুয়ে পড়েছে, তাই জন্য আমার ডিনারটা হটপটে রাখা ছিল। ডিনারে আজকে আছে হচ্ছে ডিম পাউরুটি, সস অ্যান্ড কাঁচা পেঁয়াজ। হাই গাইস, বাড়ি পৌঁছে গেছি। খুব খিদে পেয়ে গেছিল কারণ সন্ধ্যেবেলা কিছু খাইনি, তাই জন্য বাড়িতে ঢুকেই আগে জলদি ডিনার করে নিয়েছি। এখন অবধি মেকআপ রিমুভ করা হয়নি, এখন আমি ডিনার কমপ্লিট করার পরে মেকআপ রিমুভ করব, ফ্রেশ হব, স্কিন কেয়ার করবো, ঘর গোছাবো, শুয়ে পড়বো। হ্যালো গাইস, তাহলে আজকের মতো এখানেই ব্লগটাকে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস আওয়ার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক অলসো। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।